হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালিদি রান্নাঘরে। আজকে একটা পাঁচমিশালি তরকারি করব আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের সময় কিন্তু পাঁচমিশালি তরকারিটা ভালো লাগে। আর এই সময় তো প্রচুর পরিমাণে আমাদের সবজি খেতে হবে, কেননা প্রচণ্ড গরম পড়েছে। তার জন্য দেখুন আজকে আমি মিক্স সবজি করছি 5 রকমের সবজি দিয়ে। পটল আছে, ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, আলু আর নিয়েছি মিষ্টি কুমড়ো। এই যে পাঁচমিশালি আজকে একটা সবজি করব বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় কুমড়ো বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারিটা। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন এখানে একটা বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই সবজি আর আমাদের বাড়িতে অনেকগুলো লোক এসছে, তো সবজিটা তরকারিটা একটু বেশি হবে, তার জন্য মিক্স সবজি করছি। তার জন্য দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে কতগুলো কুমড়ো বড়ি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 6-7খানা শুকনো লঙ্কাকে ছেড়ে নিয়েছি, আর এখানে দিয়েছি 2খানা তেজপাতা, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আগে তেলটা দিয়ে দেবো আমি। আর আজকে আমি সর্ষের তেলে রান্না করব সবজিটা। সর্ষের তেলে রান্না করলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। একদম ভিন্ন স্টাইলের এই সবজি তরকারিটা করব, খেতে কিন্তু দারুণ মজার হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো তেলটা কড়ার চতুর্দিকে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এবার এখানে যে বড়িগুলো নিয়েছি বন্ধুরা, বড়িগুলোকে আমি একটু ভেজে নেব। বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়েছি এবার বড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা বড়িগুলো কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু কড়াতে তেল আছে। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই দেখুন বন্ধুরা 2টো তেজপাতা আগে দিয়ে দিলাম। দিয়ে এবার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আর এখানে দেখুন একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 6-7খানা পেঁয়াজ কেটেছি, অন্য তরকারিতেও দেব। তো আমি এখান থেকে 2টো বড় সাইজের পেঁয়াজের মতন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে কিন্তু আমি কোনো বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না বন্ধুরা। এই যে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি, যার বেশি ঝালের প্রয়োজন হবে একটু কিন্তু দলে খেতে পারবে। আর এটা এইরকমভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে। লঙ্কাগুলো তুলে নিলে বাচ্চারাও খেতে পারবে কিন্তু। আর ঝালের পরিমাণটাও কম হবে। আর যদি বেশি কেউ ঝাল খেতে চায় তখন তো লঙ্কা রইলেই একটু ঘষে নিলেই কিন্তু লঙ্কাটা হয়ে যাবে, হাত দিয়ে একটু টিপে নিলে। যেহেতু রান্নার পরে লঙ্কাগুলো নরম হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, চামচের মতন কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। অল্প করে এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। করে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু অনেকটাই সবজি আছে, আলু, বেগুন, কুমড়ো, তার সঙ্গে ঢ্যাঁড়স, পটল। মশলাটা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা মতন হয়ে গেছে, এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে সবজিগুলো একটু লো আঁচে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু তেলটা কম লাগবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এখন যত তেল মশলা কম খাবেন ততই ভালো, শরীরটাও ভালো থাকবে। তো এখানে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এই 1 বাটি জলের
এক বাটি জল দিয়ে দিলাম, কেননা অনেকটাই সবজি আছে আর সবজিগুলোর সঙ্গে বড়িগুলো যেন সুন্দরভাবে ফুলে যায়, তার জন্য এখানে আমি এক বাটি জল ব্যবহার করলাম। প্লেট থালা নিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, এই দেখুন, দেখেই বুঝতে পারছো বন্ধুরা, একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে আর সবজিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এই দেখুন, আমি আগেই বলেছিলাম বন্ধুরা সবজিটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে সবজি তরকারিটা। আর এখানে কিন্তু একদম জল নেই, একদম শুকনো হয়ে গেছে সবজিটা। আর বড়িগুলো কিন্তু ফুলের ডবল হয়ে গেছে। এই দেখুন এক একটা বড়ি কত বড় হয়েছে, আর একটু চাপলেই কিন্তু বড়িগুলো ভেঙে যাচ্ছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছো বন্ধুরা, একদম সুন্দরভাবে কিন্তু আমার মিক্স সবজি তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সবজি তরকারিটাকে নামিয়ে নেব। আজকের এই পাঁচমিশালি মিক্স সবজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার পরিবারে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আর যেসব বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলে নতুন, বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে আবার নতুন এক রেসিপি নিয়ে।